হরে কৃষ্ণ। অনেকে বলে থাকেন যে আমি অনেক পাপ করেছি, আমি পাপী, আমার দ্বারা ভগবানের সাধন ভজন হবে না। তাহলে আসুন এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি। একজন সাধু ছিলেন এবং তার একটি আশ্রম ছিল। সাধুর গুরুদেব ও কয়েকজন শিষ্য ছিলেন। কিছুদিন যাবৎ হলো সেই আশ্রমে চুরি হতে লাগলো। তখন সাধু ও শিষ্যরা সিদ্ধান্ত নিলেন যে এই আশ্রমে কে চুরি করছে, চোরকে ধরতেই হবে। তাই রাত জেগে পাহারা দিতে শুরু করলেন। মাঝরাতে হঠাৎ দেখা গেল গুরুদেবের কুটিরের দরজা হঠাৎ খুলে গেল। তার ঠিক কিছুক্ষণ পরেই একজন শিষ্যের দরজা থেকে কমণ্ডল হাতে কে যেন বেরিয়ে আসছে। তখন সাধু ও শিষ্যরা দৌড়ে গিয়ে দেখলেন গুরুদেব। সাধু জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এত রাতে আপনি এখানে কি করছেন? গুরুদেব তখন বললেন, তোমরা যখন জেনেই গেছো তখন বলি, আমি আগের জন্মে একজন চোর ছিলাম। সেই পুরানো অভ্যাস এখনো ত্যাগ করতে পারিনি। মাঝে মাঝে এই চুরির অভ্যাস জেগে ওঠে। বাইরে চুরি করতে গিয়ে মার খাবো, তাই তোমাদেরই জিনিস চুরি করি। তাৎপর্য হলো, এই গুরুদেব জানতেন তার ভেতরে এখনো পুরনো স্বভাব রয়ে গেছে। তা সত্ত্বেও তিনি লুকোননি, স্বীকার করেছেন, সাধনাও ছাড়েননি। এই গল্প শেখায় পাপীরাও সাধক হতে পারে যদি সে নিজের দোষ বুঝে উত্তরণের জন্য লড়াই চালিয়ে যায়। ভগবান কখনো নিখুঁত মানুষ খোঁজেন না, ভগবান খোঁজেন সৎ প্রচেষ্টা। তাই শিক্ষা একটাই, পতন থাকলেও সাধনা ব্যর্থ হয় না। হাল ছেড়ে দিলে ব্যর্থতা, অর্থাৎ দোষ থাকলেও যে নিজেকে শুদ্ধ করতে চায় সেই হলো প্রকৃত সাধক। হরে কৃষ্ণ।